কোরআনে পাক আমরা শিখাই আখিরাতে লাভবান হওয়ার জন্য। কোরআনে পাকের যে শিক্ষা অপরকে শিখানোর ক্ষেত্রে আজকে আমরা শিখানোর লোক কমে গিয়েছে, এবং সাথে সাথে শিক্ষা লাভ করার জন্য শিক্ষা অর্জন করার লোকও কিন্তু কমে গিয়েছে। আসুন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণপ্রিয় সাহাবাগণ কত উৎসাহ উদ্দীপনা নিয়ে কোরআনে পাক এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত শিক্ষা অর্জন করে দূর দূরান্তে গিয়ে শেখানোর জন্য তারা কতই না পরিশ্রম করেছে, কত না উৎসাহ নিয়ে অপরের কাছে পৌঁছে গিয়েছে। আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ইসলামের দ্বিতীয় খলিফা, ইনার খেলাফত কালে যখন শাম দেশ যখন বিজয় হলো, তখন হযরতে যায়েদ বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখছিলেন যে সিরিয়াবাসীদের আধিক্যের কারণে কয়েকটি শহর আবাদ হয়ে গিয়েছে, এখানে এমন লোকের অধিক প্রয়োজন যারা তাদেরকে কোরআনে পাকের শিক্ষা দিবে, প্রয়োজনীয় দ্বীনি মাসালা মাসাইল শিখাবে। অতএব আপনি এইরূপ লোকের মাধ্যমে আমাকে সাহায্য করুন। এই মহান কাজের জন্য দুজন সাহাবায়ে কেরাম অর্থাৎ হযরতে মুআজ বিন জাবাল এবং হযরতে উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নিজেদের উপস্থাপন করলেন। তবে যখন তাদের সাথে হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে মদিনা শরীফ ছেড়ে সিরিয়া যাবার অনুমতি চাইলেন, তখন তিনি মানলেন না। অতঃপর হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জোড়াজুড়িতে এই শর্তে যাওয়ার অনুমতি দিলেন। কোন শর্তে? সেখানকার গভর্নর হয়ে যান। কিন্তু হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর হওয়াকে কবুল করলেন না। আরজ করলেন, আমি সিরিয়ায় এই জন্যই যেতে চাই যাতে সেখানকার মানুষকে আল্লাহ পাকের প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত শিখাবো, তাদেরকে সুন্নত অনুযায়ী নামাজ পড়াবো। অতএব তার নেকির দাওয়াত প্রসার করার প্রেরণা দেখে আমিরুল মুমিনিন হযরতে সাইয়েদনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আর না করতে পারলেন না। অবশেষে তাকে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন। তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীকে সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের প্রচার করার জন্য, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআনুল কারীম নাজিল হয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছে, সে কোরআনুল কারীমকে মানুষকে শেখানোর জন্য কোথায় আরব শরীফ থেকে সিরিয়া শাম দেশের মধ্যে তারা সফর করেছে। আল্লাহু আকবার। তাদের মধ্যে কি অনুপ্রেরণা কাজ করেছে যে আল্লাহ তাআলার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছে, এবার মানুষকে শেখাতে হবে। আসলে আমরাও নিয়ত করি আমরা কোরআনে পাক শেখানোর জন্য আমরা লেগে যাই।